আমার ডান পাশে বসে আছেন আমার মা, আর আমার বাম পাশে বসে আছেন আমার বাবা, আর আমি অসহায়ের মতো মার মাঝখানে বসে আছি। বাবা আমার মুখ তার দিকে ঘুরিয়ে বলল, শুন, মামাতো বোন আর নিজের বোন বিষয়টা প্রায় একই। মামাতো বোন কি করে বউ হবে? মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো বোনদের সাথে মারামারি, দুষ্টামি, ফাজলামির সম্পর্ক থাকবে, ওরা আবার কি করে বউ হয়? আমি বাবার কথা শুনে আমার মাথা নাড়িয়ে বললাম, ঠিক বলেছো বাবা। আমার কথা শুনে মা আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল, আমাদের ধর্মে কোথাও লেখা আছে যে মামাতো বোন বিয়ে করা যাবে না? তাছাড়া তুই দেখেছিস সাদিয়া কত সুন্দর আর ভদ্র মেয়ে। আমি মার কথা শুনে মাথা নেড়ে বললাম, তা ঠিক বলেছো মা, সাদিয়া অনেক সুন্দর মেয়ে। এবার বাবা আমার বাম গালে সজোরে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোর তো চারিত্রিক সমস্যা আছে। মামাতো বোনের সৌন্দর্য তোর চোখের সামনে ভাসে কিভাবে? তাছাড়া শুধু ফর্সা হলে সুন্দর হয় নাকি? সাদিয়াকে দেখে মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে। তাছাড়া চেহারার মাঝে চাকমা চাকমা ভাব আছে, আর সুন্দরী ফর্সা মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না, ওরা একসাথে অনেকগুলো ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। আমি বাবার কথা শুনে মাথা নেড়ে বললাম, ঠিক বলেছো বাবা, সাদিয়া দেখতে কিছুটা চাকমাদের মতো। এইবার মা আমার ডান গালে আবারও থাপ্পড় মেরে বলল, সাদিয়া আর তুই তো একসাথে বড় হয়েছিস, সাদিয়া প্রেম করলে তুই কি তা জানতি না? আমি মাথা নেড়ে বললাম, তা ঠিক বলেছো মা, সাদিয়া কারোর সাথে প্রেম করে না, করলে আমায় অবশ্যই বলতো। বাবা আবার আমার বাম গালে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, সারা জীবন যাকে মামা বলে ডেকেছিস তাকে আব্বা বলতে লজ্জা করবে না? আমি মাথা নেড়ে বললাম, হে বাবা, লজ্জা করবে। মা আবার আমার ডান গালে থাপ্পড় মেরে বলল, লজ্জার কিছু নেই, বিয়ের পর অভ্যাস হয়ে যাবে। এইভাবে বাবা মার তর্ক চলতে লাগলো, আর আমার দুই গাল একের পর এক থাপ্পড় সহ্য করতে লাগলো। কয়েকদিন পর বাবার আপত্তি থাকার পরেও মার জোরাজুরিতে আমার আর সাদিয়ার বিয়েটা হচ্ছে। আমি যখন কবুল বলতে যাব তখন বাবা আমার ডান কানের কাছে এসে বলল, সি সি সি, তুই তোর বাবার সম্মানের কথা ভাবলি না? যাকে এতকাল শালা বলে ডেকেছি তাকে কি করে এখন? বাবা, তোর হাতে ধরি, এখনো সময় আছে, তুই বিয়েটা করিস না। মা তখন আমার বাম কানের কাছে এসে বলল, তোর বাবার যদি এতই সম্মানে লাগে তাহলে তোর বাবাকে আমি ডিভোর্স দিব, তবুও তোকে এই বিয়ে করতে হবে। ডিভোর্সের কথা শুনে বাবার মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল, আর আমি তখন হাসতে হাসতে কবুল বলে ফেললাম। বিয়ের বেশ কয়েকদিন পর দুপুরের দিকে অফিসে কাজ করছি, এমন সময় নানু আমায় ফোন দিয়ে বলল, নানার শরীরটা একটু খারাপ। আমি তাড়াতাড়ি বাসায় এসে বাবাকে বললাম, বাবা, আমার দাদা শ্বশুরের শরীরটা খুব খারাপ, চলো ওনাকে দেখতে যেতে হবে। বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, দাদা শ্বশুর মানে? আমি মুস্কি এসে বললাম, তোমার শ্বশুর মানে আমার নানা যান। বাবার আগে আমার দিকে পত্রিকাটা জুড়ে বলল, হারামজাদা, আমার শ্বশুরকে তুই দাদা শ্বশুর বলিস কেন?